স্থির মানুষ হয়ে গেছে গো। মানুষটা রাগ একেবারে ত্যাগ করেছে। হ্যাঁ, সত্যি বাবা, আপনি কি করে পারলেন? বড় কিছু পেতে গেলে কিছু তো ত্যাগ করতে হয় বাবা জীবন। বড় কিছু পাওয়া মানে কি বাবা? নববর্ষের ভোজটা মন্ত্রীমশাইয়ের বাড়িতে খাওয়া মা। আমি যদি জিতি তাহলে মন্ত্রীমশাই আমাদের সবাইকে নববর্ষের ভোজ খাওয়াবেন। যদি কেন বাবা, আপনি জিতবেন। সেটা আর বলতে, সেটা আমি জানি। শোনো, তোমাকেও আমার সাথ দিতে হবে। আমি তো আপনাকে সাহায্য করার জন্য বসে আছি। বলুন বাবা, আমাকে কি করতে হবে? শোনো বলছি। কি মন্ত্রীমশাই, বাংলা বছরের শেষ দিন কেমন লাগছে? আর কেমন লাগছে গোপাল? মাথা ঠান্ডা রাখবো কথা দিয়েছি। আগামী বছরের শেষ দিন পর্যন্ত কথা রাখবো, এই আমার নববর্ষের অঙ্গীকার। মন্ত্রীমশাই পারবেন না। তুমি কি আজকাল জ্যোতিষ চর্চা করছো নাকি? হিমা, এইটুকু কথাতেই আপনি রেগে যাচ্ছেন? কোথায় রাখলাম? আমার শরীরে রাগ নেই, আমার রক্ত ঠান্ডা হয়ে গেছে গোপাল। ওহ, গোপালের পর পর ঝড় আসছে, মন্ত্রী কিন্তু এখনো টিকে আছে। গোপাল দাদা, আমরা ঝাঁকা নিয়ে এসে গেছি গো। ঝাঁকাগুলো কোথায় নামাবো? এইখানে না, এইখানে না, এইখানে না, সবকিছু মন্ত্রীমশাইয়ের বাড়িতে নামাতে হবে। সে কি, মন্ত্রী মশাই যে বললেন সব জিনিস গোপাল দাদার বাড়িতে নামবে? সে তো আগের দিন কথা হয়েছিল। যা বাবা, তার জায়গা দিয়ে বদলে গেছে, মন্ত্রী মশাই তো জানাবে নাকি? মন্ত্রীমশাই হয়তো ভুলে গেছেন। যাকে যাক, কাল মন্ত্রীমশাইয়ের বাড়িতে ভোজ, তোমরা সবাই এসো। মন্ত্রীমশাই আমাকে বলে দিয়েছেন তোমাকে বলে দেওয়ার জন্য। বেশ বেশ বেশ, এই চলো চলো সবাই চলো। বাহ, এবার তো জমবে মজা। মহারাজ, এই ভোলা ময়রা মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করতে এসেছে। কি কথা বলতে এসেছো বলো? যাও প্রহরী, যাও, তুমি এখন যাও। যথা আজ্ঞা মহারাজ। বলো ভোলা। আজ সকালে আপনার সব ধার বাকি মিটিয়ে দেবার কথা ছিল, আপনি এলেন না। মানে কি বলছো ভোলা? এই রে, আপনি বললেন যে ওই 5 হাঁড়ি রসগোল্লা আর 5 হাঁড়ি পান্তুয়া গোপাল দাদার বাড়ি পাঠিয়ে দিতে। আমি তো পাঠিয়ে দিলাম। এবার আমার পাওনাটা দিন, হাত উপর করুন। কি সব বলছো ভোলা? ওই রকম করে তাকালে কি হবে মন্ত্রী মশাই? পাওনাটা তো দিতে হবে। সে কি, আপনি এই রকম ভাবে আমাকে রাগাতে চাইছেন? আমি তো কথা দিয়েছি, আপনি যাই করুন আমি রাখবো না। এই একটা প্রকাণ্ড ষড়যন্ত্র মহারাজ। ঠিক আছে, আমি তাহলে ওই গিন্নিমার কাছে যাচ্ছি। আমি ওনার কাছেই পাওনা গন্ডা বুঝে নেব। মহারাজ, মন্ত্রী মশাইয়ের স্ত্রী এসে দাঁড়িয়ে আছেন। তিনি আপনার সাথে দেখা করতে চাইছেন, আর সাথে 3-4 জন ঝাঁকা মুটে। পাঠিয়ে দাও। যথাজ্ঞা মহারাজ। নিন মন্ত্রীমশাই, এবার ঝড়টা সামলান। এই ঝড়েই আপনার অঙ্গীকারের খুঁটি উড়ে যাবে। কি মন্ত্রী, তোমার গিন্নি এখানে কেন? আবার কি ঝামেলা পাকিয়েছো? ঠিক বুঝতে পারছি না। লড়াইটা শুরু হতে হতেই শেষ। কি হয়েছে মন্ত্রী বউ? এই যে মহারাজ, দেখুন দেখুন, এই ঝাঁকা মুচ্ছে না আমার বাড়িতে বাজার নামিয়ে বলছে পাওনা দিতে। আপনারা যে ভোজের স্থান পাল্টাবেন আমাদের তো জানা ছিল না। ওই তো গোপাল দাদার জামাই তো পরিষ্কার করে বলে দিল, মন্ত্রী মশাইয়ের বাড়িতে ভোজ হবে। আমরা গরিব মানুষ, আমাদের এরকম হ্যাটা করা উচিত? না না না, একদম নয়। দিন মন্ত্রীমশাই, ওদের পাওনা গন্ডা মিটিয়ে দিন। এই সব ইচ্ছে করে করা ষড়যন্ত্র। ব্যাস, যুদ্ধে হেরে গেলেন, সেই তো রেগে গেলেন। রাগ সামলানো কি চারটিখানি কথা? আমি জানতাম জানতাম মন্ত্রী তুমি হারবে। গোপালের বুদ্ধির কাছে টেকা ভারী শক্ত। সুতরাং কাল তোমার বাড়িতেই ভোজ। থাকো তোমার ভোজ নিয়ে, আমি চললাম। ও গিন্নি, আরে তুমি যেও না লক্ষ্মীটি। মারুদশা, আমার পাওনাটা
আমাদের পাওনাটা। আমি পাগল হয়ে যাব।